2023-এ দেখেছিলেন মালদ্বীপসে কিভাবে ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছিল এবং সেই মালদ্বীপসই রেড কার্পেট বিছিয়ে গ্র্যান্ড ওয়েলকাম করেছে পিএম মোদির। প্রেসিডেন্ট মুইজু নিজে এসে পিএম মোদিকে রিসিভ করেছিলেন। 2024-এ ভারতের দেওয়া দুটো ডর্নিয়ার প্লেন, একটা ধ্রুব হেলিকপ্টার সমেত 80 জন মতো মিলিটারি পার্সোনালদের ফেরত পাঠিয়ে দিয়েছিল মালদ্বীপস। এখন সেই মালদ্বীপসই ভারতের সাথে বিভিন্ন রকমের ডিফেন্স ডিল ফাইনালাইজ করেছে। মালদ্বীপসের মিনিস্ট্রি অফ ডিফেন্সের নতুন বিল্ডিং এত পিএম মোদির বিশাল একটা পোস্টার। সো হঠাৎ করে এই ইউটার্নটা কি কারণে? যে ব্যক্তি ইন্ডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে পাওয়ারে এসেছিলেন, আজ তার মুখেই হঠাৎ করে এত ভারতকে নিয়ে প্রশংসা কেন? অ্যাকচুয়ালি মালদ্বীপসের প্রেসিডেন্ট এখন ভালো মতন করেই বুঝে গেছেন ইন্ডিয়ান ওশান রিজনে, বিশেষ করে মালদ্বীপসের জন্য ভারতের কোনো বিকল্প নেই। চারটে মেইন কারণ আছে যার জন্য মালদ্বীপসের প্রেসিডেন্টের মধ্যে এখনই এত বড় চেঞ্জ। প্রথমটাই হলো ট্যুরিজম বয়কট। 2023-এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 2.5 লক্ষর মতো ইন্ডিয়ান্স মালদ্বীপসে যেত অ্যাজ ট্যুরিস্ট, অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেকটা বেশি। আর এই ট্যুরিজমের ওপরেই বেস করে হলো মালদ্বীপসের ইকোনমি। ইন্ডিয়ান্সরা বয়কট করে ফেলাতে বিলিয়ন্স অফ ডলারের লস হচ্ছে মালদ্বীপসে। চাইনিজ ট্যুরিস্টদের সংখ্যা অবশ্যই বেড়েছে, বাট সেই নাম্বারটা পুরো বছর জুড়ে স্টেবল থাকে না। চাইনিজ হলিডেজের সময় এই নাম্বারটা বাড়ে। ভারতীয়দের ক্ষেত্রে সেখানে এই ব্যাপারটা হলো একটু আলাদা। ভারতের থেকে খুব ক্লোজ হওয়ার কারণে সারা বছর ধরেই মালদ্বীপসে ইন্ডিয়ান্সদের নাম্বারটা অনেকটা প্রায় স্টেবল থাকে। প্লাস ইন্ডিয়ান্সরা মালদ্বীপসে বিভিন্ন রকম প্রিমিয়াম প্যাকেজকে অ্যাকসেপ্ট করে, খরচের পরিমাণটা বেশি হয়। চাইনিজ ট্যুরিস্টরা যে হাই স্পেন্ডিংটা করে না, যে কারণে মালদ্বীপস বুঝতে পেরে গেছে ইকোনমিক দিক থেকে স্টেবল থাকতে হলে ইন্ডিয়ান ট্যুরিস্ট দরকার। 2 নম্বরে হলো চীনের ডেট ট্র্যাপ। মালদ্বীপসের টোটাল এক্সটার্নাল ডেট হলো 4 বিলিয়ন মতো, যার মধ্যে প্রায় 40%ই হলো শুধু একমাত্র চীনের কাছ থেকে। মানে মালদ্বীপস 1.5 বিলিয়ন মতো লোন নিয়ে রেখেছে চীনের থেকে, তাও আবার হাই ইন্টারেস্ট রেটে। পুরো সম্ভাবনা ছিল চীনের ডেট ট্র্যাপে ফেসে যাওয়ার। শ্রীলঙ্কার সাথে ঠিক যেরকমটা হয়েছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট 99 বছরের জন্য এখন বলতে গেলে চীনের হাতে। মালদ্বীপসের সাথেও এক্স্যাক্টলি এরকম কিছু একটা হবার সম্ভাবনা ছিল। সেখানে ভারতের ইন্টারেস্ট রেটটা হয় অনেকটা কম, প্লাস অনেক সময় এক্সট্রা অনেক সময়ও দেওয়া হয়। যে কারণে মালদ্বীপসের প্রেসিডেন্ট রিয়ালাইজ করে ফেলেছে ঋণের ব্যাপারে ভারতকে ভরসা করাটাই হলো বেটার। 3 নম্বর হলো ভারত মহাসাগরে ইন্ডিয়ার ডমিনেন্স বাড়ছে। নেভির দিক থেকে ভারত এখন অনেকটাই স্ট্রং। সাথে ইন্ডিয়ান ওশান হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা ট্রেড রুট। ভারত এই ট্রেড রুটটাকে সিকিউর রাখে। ইন্ডিয়ান ওশান রিজনে ম্যারিটাইম সিকিউরিটির দিক থেকে ভারতের কোনো বিকল্প নেই। প্লাস ভারতের থেকে মাত্র 700 কিলোমিটার দূরে হলো মালদ্বীপস। যে কোনো ডিজাস্টার, মেডিকেল ক্রাইসিস, এরকম বিভিন্ন ক্ষেত্রে ভারতের আগে মালদ্বীপসে কেউ পৌঁছাতে পারবেন। চীন হলো অনেকটা দূরে, প্লাস হেল্প করার সময় চীনকে পাওয়াও যায় না। 2019-এও ভারত ভ্যাকসিনের মাধ্যমে সবার প্রথমে মালদ্বীপসের হেল্প করেছিল। ইকোনমিকে রিভাইভ করতে ভারতীয় ট্যুরিস্টদের অনেক বড় একটা অবদান ছিল। এগুলোকে প্রেসিডেন্ট মুইজু এখন ধীরে ধীরে রিয়ালাইজ করতে পারছে। 4 নম্বর হলো কারেন্সি সোয়াপ। মালদ্বীপসের কাছে রিজার্ভ হিসেবে বেশি ডলার নেই। ক্রাইসিসের সময় বা ট্রেড করতে গিয়ে অনেক সময় ডলার ক্রাঞ্চ ফেস করতে হয়। ভারত সেই সিচুয়েশনে মালদ্বীপসকে হেল্প করে কারেন্সি সোয়াপের মাধ্যমে। মালদ্বীপস নিজেদের কারেন্সি বদলে ভারতের থেকে রুপি নিয়ে নেয়, দেন সেই রুপির মাধ্যমে ভারতের থেকেই দরকারি জিনিসগুলো পেয়ে যায়। চীন এরকম ধরনের কোনো ফ্যাসিলিটি মালদ্বীপসকে প্রোভাইড করে না। লোন দেয়, বাট সেটা হাই ইন্টারেস্টে। সো স্বাভাবিকভাবেই আজ নয়তো কাল মালদ্বীপসকে ভারতের কাছেই ফিরতে হবে। রিসেন্ট যে মালদ্বীপসে পিএম মোদি ভিজিট করেছেন, তার আউটকামগুলো হলো $550 মিলিয়ন লাইন অফ ক্রেডিট মালদ্বীপসকে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। লাইন অফ ক্রেডিট মানে হলো বলতে পারেন $550 মিলিয়ন মালদ্বীপসের জন্য আলাদা করে রাখা। ইচ্ছে আর দরকার অনুযায়ী লোন হিসাবে সেই অ্যামাউন্টটাকে মালদ্বীপস ইউজ করতে পারবে। ইন্টারেস্টও লো, আর ধীরে ধীরে রিপেমেন্ট করতে পারবে। যার ফলে মালদ্বীপস যেভাবে বিশাল একটা এক্সটার্নাল ডেটে জড়িয়ে আছে, সেটাকে তাড়াতাড়ি রিপে করতে পারবে। 72টা ডিফেন্স ভেহিকেল দেওয়া হচ্ছে মালদ্বীপসকে। সাথে র্যাডার আর ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারের উপরেও ভারত অনেক কাজ করবে। ইউপিআই আর রুপে ফ্যাসিলিটি মালদ্বীপসে এখন চালু করে দেওয়া হচ্ছে। সাথে ট্যুরিজমকেও আবার শুরু করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান ট্যুরিস্টরা এবার থেকে মালদ্বীপসে ইউপিআই আর রুপে কার্ডের মাধ্যমে ইজিলি পেমেন্টও করতে পারবে। তার উপর মালদ্বীপসের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উপরেও কথা চলছে। সো বুঝতেই পারছেন এবার ভারত মালদ্বীপসে আরো স্ট্রং ভাবে প্রবেশ করেছে, স্ট্রং ফুটহোল্ড এস্টাবলিশ করে ফেলেছে। কনফার্ম করা হয়েছে চাইনিজ মিলিটারি যাতে মালদ্বীপসে প্রেজেন্স বানাতে না পারে। অ্যাকচুয়ালি এরপর বলতে গেলে মালদ্বীপসে চাইনিজ মিলিটারি প্রেজেন্স হলো অলমোস্ট ইম্পসিবল। সার্ভেলেন্স আর সিকিউরিটির দিক থেকে গভীরভাবে ভারতের প্রেজেন্স মানে হলো ইম্পসিবল চীনের ক্ষেত্রে আর সেখানে এন্টার করা। মালদ্বীপস চাইলেও আর সহজে এরপর বিট্রে করতে পারবে না। আর যদি করে তাহলে সেটা হবে নিজেদেরই উল্টে ক্ষতি করা।
নিজেদের ইকোনমির আরো অনেকটা বেশি ক্ষতি করতে হবে এরপর আবার ভারতকে বিট্রে করার জন্য।